Help us promote fairness and ensure YouTube works for everyone. What is this? এটা কি? ইউটিউব আমাদের এই নোটিফিকেশনটা কেন দিল? এর জন্য কি আমরা সবাই কি কেউই কি ইউটিউবে মনিটাইজেশন আর অন করতে পারবো না? আমরা আজ পর্যন্ত যা কষ্ট করলাম সবই কি বৃথা? গাইস, আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ভিডিওর ইন্ট্রোডাকশন থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কোন টপিকের উপরে চলেছে। ইউটিউব আমাদের এসএমএসটা কেন দিল? কালকে রাত 10টার সময় আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখি এই নোটিফিকেশনটা আমার ফোনে আসলো। আমিও কিন্তু এখন জানি না এই নোটিফিকেশনটা গুড না ব্যাড, আমাদের মনিটাইজেশনের জন্য কি কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে না করবে না, না গুড আপডেট এটা আমিও কিন্তু এখনও জানি না। বাট আমিও তোমাদের সামনে এটা করব, তখনই আমি জানতে পারবো যে এটা গুড না ব্যাড। তার জন্য বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর বেঙ্গল টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা এখন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আমার ওয়াইটি স্টুডিও অন করা আছে। তো এবার যে এসএমএসটা এসেছে এসএমএসটার মানে কি জানতে চাচ্ছি ইউটিউব। আমিও কিন্তু আমরা জানি না, তোমাদের সামনেই জানবো কি মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না করবে না, আমিও কিন্তু এখনই জানতে চলেছি। তো এখন আমি গো টু ক্রিয়েটর ওখানে ক্লিক করব, দ্বিতীয় জায়গাটায়। এবার ক্লিক করার পর এখানে কি আসলো? টেক সার্ভে, আই এগ্রি। হাউ মেনি মেইন লিডস অ্যাজ ডিফল্ট অ্যাবোভ ডাজ ইউ চ্যানেল হ্যাভ? মাই চ্যানেল হ্যাজ ওয়ান মেইন লিড। আমার একটাই তাই আমি একটাতেই দেবো। মানে তোমার চ্যানেলের মেন নিজ কটা, কটা টপিকের উপরে তুমি ভিডিও আপলোড করো, এটাই বলতে চাচ্ছে। তো কন্টিনিউ করব। কন্টিনিউর পর তোমার চ্যানেলের ভাষাটা হুইচ ইউ ফলোয়িং ইজ ইয়োর, দেন মাইন লিডস ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট অ্যাপ্লাই। আমি ইংলিশে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার পর এখানে নো করে দেবে। নো করার পর সাবমিট করে দেবে। তারপর ডিলেট ডাটা করে দিতে পারো, ডিলেট। ওকে, এখানে কোনো প্রবলেম নেই। হোয়াট ইজ দিস? এটা কী ছিল? এটা ইউটিউব আমাদের কেনই বা দিল, কী বৃত্তান্তের জন্য? এটা ছিল একটা সার্ভে। এই সার্ভেটা ইউটিউব আমাদের কেন দিল, এটারও কিন্তু একটা কোয়েশ্চেন আছে। এটা কিন্তু কোনো ব্যাড আপডেট না, কোনো মনিটাইজের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। বাট এটা আমাদের কেন দিল, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন আছে, বিরাট বড় লেভেলের কোয়েশ্চেন। ধরো তুমি একটা কোম্পানিতে কাজ করছো 1 মাস ধরে, তখন কী হবে? তখন কোম্পানি কিন্তু 1 মাস পর তোমার থেকে একটা ফিডব্যাক চাবে তো, যে তোমার কেমন লাগছে কাজ করে, বা কোথাও প্রবলেম হচ্ছে কি না, বা তুমি কোনো স্কুলেই পড়তে গেলে তখন কিন্তু নিশ্চয়ই বলবে যে কী কী ফ্যাসিলিটি আছে আমাদের স্কুলে, বা কী কী দিচ্ছে, তোমার কেমন লাগছে আর কি, একটা ফিডব্যাক চায়। তো এটাও সেরকমই, ইউটিউব আমাদের বলছে তুমি কোনো ভয় ছাড়াই আমাদের সব কিছু বলো, আমাদের সব কিছু বলো, যে তোমার কী কী প্রবলেম হচ্ছে, আমরা যে কোশ্চেন করছি উত্তরগুলো দাও তোমরা। তাহলে কিন্তু আমরা তোমাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো, তোমার চয়েসটা আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে তোমার অনেক কিছু চাইবে। আমি কিন্তু পুরো ভিডিওটা ওখানে পুরো স্ক্রিন রেকর্ডিংটা করিনি। যদি পুরো স্ক্রিন রেকর্ডিংটা করতাম তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেত, 20 মিনিটের উপরে হয়ে যেত। এই সার্ভে একদম ইজি কোয়েশ্চেন দেয়। আমি যেগুলো যেগুলো তোমরা পারবে না সেগুলো আমি করে দেখালাম। এগুলো কিন্তু বিরাট বড় কোয়েশ্চেন দেয়। এই কোয়েশ্চেনগুলো সলভ করতে কিন্তু একটা টাইম লাগে, এর জন্য ভিডিওটা বেশি বড় করিনি, একদম ইজি কোয়েশ্চেন দেবে। তো এই সার্ভেটা আমাদের দেওয়ার কারণ হলো ইউটিউব আমাদের একটা ফিডব্যাক চাচ্ছে। এবার এই ফিডব্যাক কেন চাচ্ছে, আরেকটা কোয়েশ্চেন। এই ফিডব্যাক চাচ্ছে কারণ ইউটিউব আমাদেরকে এইভাবে বোঝাতে চায় যে তোমার কেমন লাগছে ইউটিউবটা করে, ইউটিউবে জয়েন করে, তোমার কী প্রবলেম আছে সেটাও কিন্তু ইউটিউব জানতে যাচ্ছে। তোমার কী প্রবলেম আছে, তোমার বয়স কত, তোমার সব ডিটেল কিন্তু ইউটিউব জানতে যাচ্ছে। তুমি কোন নিচের ভিডিও বানাও, তারপর এখানে কিন্তু চাইবে তুমি কোন টপিকের ভিডিও বানাও, তুমি তোমার টপিকটা এখানে সিলেক্ট করে দেবে। তো টপিক সিলেক্ট করার পর ইউটিউব এটা চেক করবে যে তোমার ভিডিওর সাথে তোমার টপিক রিলেটেড আছে কিনা, একই কন্টেন্ট আছে কিনা, বা মিক্স কন্টেন্ট হয়ে যায়নি তো। এটা একটা সার্ভে বলতে পারো, তোমার চ্যানেলটা পুরো চেক হবে। এখন তুমি এটা সার্ভে করার পর চ্যানেলটা তোমার পুরো চেকিংয়ে চলে যাবে। এবার চেকিংয়ে যাওয়ার পর যদি তোমার মানে আর কি পুরো সার্ভেটা সঠিকভাবে নিয়ম মানে করতে পারো, একদম ইজি কোয়েশ্চেন দেবে যেটা সবাই পারবে, নিয়ম মেনে করতে পারো, তাহলে কি হবে? তাহলে ইউটিউব এটা ভাববে প্রফেশনাল চ্যানেল, এটা আমাদের ফিডব্যাক দিয়েছে, মানে এই চ্যানেলে কিছু একটা বিশেষত্ব আছে। তারপর তোমার যে ক্যাটাগরিটা সিলেক্ট করলে তুমি, সেটার সাথে তোমার ভিডিওর মিল খুঁজবে, তোমার ভিডিওরও মিল আছে কিনা। আর যদি না থাকে তাহলে কিন্তু ইউটিউব রিচও কমিয়ে দেবে। তোমার যদি মিক্স কন্টেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে ইউটিউব রিচ কমিয়ে দেবে তুমি সার্ভেটা করার পর। সার্ভেটা যত ভালো ততই কিন্তু খারাপ, বুঝতে পারছো? তুমি কিন্তু এক নিচের কন্টেন্ট বানাও, যদি মিক্স কন্টেন্ট বানিয়ে ফেলো তাও তুমি সার্ভেটা করতে পারো, ওখানে অনেক অপশন থাকবে, তাও বেশি প্রবলেম হবে না। বাট তুমি যদি সার্ভেটা করো তাহলে ইউটিউব ভাবে তুমি একজন প্রফেশনাল ক্রিয়েটার, তুমি ইউটিউবে গ্রো আপ করতে পারবে আরও তাড়াতাড়ি। ইউটিউব বলে দেবে যে তুমি এই কাজ করো, তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। ইউটিউব এখানে ইনস্টাগ্রামের অনেক জিনিস চাইবে, ফেসবুকের অনেক অ্যাক্সেস চাইবে, যে তোমার ফেসবুক বেশি ভালো লাগে, ইউটিউব বেশি ভালো লাগে না ইনস্টাগ্রাম, সেটা তোমরা ওখানে সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমার যদি ইউটিউবটা বেশি ভালো লাগে তাহলে তুমি ওখানে করে দেবে, বা ইনস্টাগ্রাম বেশি ভালো লাগলে করে দেবে। তো এই সার্ভেটা করলে মেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল আমাদের থেকে ফিডব্যাক পাওয়া। এর ফলে ইউটিউবও তো আমাদের কিছু ফিডব্যাক দেবে। তো সেটা কি?
সেটা হলো ধরো আমি আমার স্কুলে কোনো অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ্লিকেশন দেওয়ার পর সেটা কিন্তু ফিডব্যাক আসবে আমার কাছে, ওই কাজটা কিন্তু আসবে। তো এখানে চাচ্ছে তোমার চ্যানেল কী করে গ্রো করতে চাও তুমি, সেটা এখানে জানতে যাচ্ছে। তো তুমি এখানে যদি দাও তাহলে কিন্তু চ্যানেল তোমাকে ইউটিউব সেইভাবেই তোমাকে ইন্ট্রোডাকশান দেবে, ইনস্ট্রাকশনগুলো দেবে। তোমার ইন্সপিরেশন আলাদা আসবে, টাইটেলেও আলাদা আসবে, অনেক জিনিস আলাদা আসবে, তোমার টপ সার্চও আলাদা আসবে, বা তোমার যে ট্যাগগুলো সেগুলো কিন্তু ইউটিউব পাল্টে দেবে এই সার্ভের মাধ্যমে ইউটিউব বুঝে যাবে যে তোমার প্রবলেমটা কী, চ্যানেলের প্রবলেমটা কী আছে, ও ইউটিউব কি সলভ করতে পারে কি না। এটাই হলো মেন কারণ, বুঝতে পারলে? তোমার যত প্রবলেম আছে তুমি ইউটিউবকে জানাতে পারো, কোনো প্রবলেম নেই, এখানে সার্ভেতে সব জানিয়ে দিতে পারো তুমি, যে আমার এই প্রবলেম হচ্ছে বা টাইটেলের প্রবলেম হচ্ছে, সব ইউটিউব তুমি জানিয়ে দিতে পারো, এটা কোনো বিষয় না। বাট এই সার্ভেটা কিন্তু তোমরা সবাই ক্লিয়ারলিভাবে করবে, স্পষ্টভাবে করবে, ভালো করে করবে, না হলে কিন্তু ইউটিউব তোমাকে প্রফেশনাল ক্রিয়েটার ভাববে না। আর যদি এটা করো তাহলে কিন্তু তোমার রিচও বেড়ে যাবে চ্যানেলের, বুঝতে পারছো? তো এরকম যদি তুমি করো, সার্ভেটা পুরো কমপ্লিট করো, তোমাকে ইউটিউব প্রফেশনাল ক্রিয়েটার ভাববে, আর রিচও বেশি পৌঁছবে, তুমি তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আশা করি তোমাদের অনেক হেল্প হয়েছে, ভিডিওটা হেল্পফুল হয়েছে আশা করি। যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।